করে যান। আমার মাটি আমার দেশ, আমার বাংলা আমার দেশ, আমার বাংলা আমার বাংলা। অসম বাংলা সীমানা লাগোয়া তুফানগঞ্জ 2 ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের জয়গুরু গ্রাম। এই গ্রামের বুক চিরে রয়ে গিয়েছে গঙ্গাধর নদী। সেই নদীকে কেন্দ্র করেই দীর্ঘদিন ধরেই সক্রিয় হয়ে উঠেছিল বালু এবং পাথর পাচার চক্র। জানা যায় অসমের বালু মাফিয়া পাম্প মেশিন বসিয়ে অবৈধভাবে নদীর খনন এবং পাচারের কারবার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এই অবৈধ কারবারের জেরে নদীর স্বাভাবিক গতিপথ ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকায় নদী ভাঙনের আশঙ্কা বাড়ছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, পরিবেশের ভারসাম্য নষ্ট করে দীর্ঘদিন ধরে এই লুটপাট চলছে। এর প্রতিবাদে দিনের পর দিন আগে ব্লক এবং পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানান তারা। গ্রামবাসীদের অভিযোগের প্রেক্ষিতেই এবার নড়ে চড়ে বসল প্রশাসন। বৃহস্পতিবার পুলিশ ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা যৌথভাবে এলাকা পরিদর্শনে যান। ঘটনার নাটকীয় মোড় আসে যখন অভিযুক্ত বালু মাফিয়ারা দাবি করেন এলাকাটি অসমের অন্তর্গত, নদী খননের বৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে। উল্টে তারা গ্রামবাসীদের বিরুদ্ধে অসমের ধুবড়ী জেলা পুলিশ সুপারের কাছে পাল্টা অভিযোগ দায়ের করে। পাল্টা অভিযোগের তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিন পশ্চিমবঙ্গ ও অসম উভয় রাজ্য পুলিশের প্রশাসন প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন। ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা দীর্ঘক্ষণ মাপজোক চালানোর পর স্পষ্ট হয়ে যায় যে বিতর্কিত স্থানটি পশ্চিমবঙ্গের তুফানগঞ্জ 2 ব্লকের অন্তর্গত ছাটফলিমারি গ্রাম। এর ফলে মাফিয়াদের যাবতীয় দাবি যে মিথ্যে, তারা অবৈধভাবে পশ্চিমবঙ্গের সীমানায় ঢুকে এই কারবার চালাচ্ছিল, তা জলের মতো পরিষ্কার হয়ে যায় এদিন। সীমানা নির্ধারণের পর ক্ষুব্ধ গ্রামবাসীরা অবিলম্বে এই অবৈধ কারবার বন্ধের দাবিতে সোচ্চার হওয়ার পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের কাছে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের দাবি, পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়া সত্ত্বেও অসমের মাফিয়ারা যে মিথ্যে মামলা করেছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। প্রশাসনের এই পদক্ষেপ অবৈধ কারবারদের দাপট কমবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। আসামের মাফিয়ারা বেঙ্গলে যে অত্যাচার করছে সেই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। তাদের বিরুদ্ধে যে কেস করা হয়েছে তার সুরাহা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ, আমাদের এই ফয়সালা করে যান। আমরা যে জায়গাটায় বর্তমানে দাঁড়িয়ে আছি, পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বক্সিরহাট থানার অন্তর্গত ছাটফলিমারি নামক একটি ছোট্ট গ্রাম। পাশ দিয়ে গঙ্গা নদী প্রবাহিত। বেশ কিছুদিন ধরে আসামের কিছু বালি মাফিয়া তারা আসাম থেকে কাগজপত্র করে আমাদের বেঙ্গলে আমাদের জায়গাতে তারা মাইনিং শুরু করেছে। তারা দাবি করছে যে এই জায়গাটা তাদের। এই নিয়ে আমরা গ্রামবাসীরা মিলে সবাই মিলে আন্দোলন করেছি। আন্দোলন করেও কোনো কাজ হয়নি। তার প্রতিবাদ করার ফলে তারা আবার শুরু করেছিল, যার ফলে সমস্ত গ্রামবাসী মিলে আমরা আবার আন্দোলন করেছি, মিডিয়াকে জানিয়েছি এবং আমরা থানা এবং বিডিও অফিসে অভিযোগ দায়ের করেছি। যার ফলে তারা আমাদের 18 জনের নামে মিথ্যে মামলা দিয়েছে। আমরা দুষ্কৃতী, ওরা ওদের লাইসেন্স নিয়ে ওরা আসামে বালি পাচার করছে, ওদের জায়গা দাবি করছে। আমাদের বেঙ্গল থেকে বালি তুলে ওরা এটা প্রচার করছে, এরা বলছে যে ওরা আসাম থেকেই বালি তুলছে। কিন্তু আজ সেই সত্য প্রমাণিত হলো। আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ থেকে বিএলআরও স্যার এবং বিডিও এসডিও সাহেবের পক্ষ থেকে অনেকে এসেছেন এবং বক্সিরহাট থানার পুলিশ প্রশাসন এসেছেন। কিন্তু শেষ পর্যন্ত মাপঝোঁক করে জানা গেল যে এই জায়গাটি প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলারই অংশ, ছাটফলিমারি। এখন দাবি, আমাদের জায়গায় বসবাস করে আমাদের সর্বনাশ করছে আসামের কিছু লোক। আমরা এটা কোনোভাবেই মানব না। যারা এই ধরনের বদমাইশি এবং এই গ্রামের সর্বনাশের সঙ্গে যুক্ত, তাদের অবিলম্বে তাদের বিরুদ্ধে এফআইআর করা হোক এবং এই বিষয়টি তদন্ত করা হোক। বৈধ মেশিন বসানো হয়েছে আমাদের জমিতে, আমাদের বাংলার মাটিতে। সেই মেশিন পুলিশ প্রশাসনকে অনুরোধ করব এটা আপনারা তুলে নিয়ে যান। আর আমাদের বিরুদ্ধে যে কেস করা হয়েছে 18 জনের নামে মিথ্যা কেস, আমরা এইভাবে কেস করা হয়েছে যে তারা আসামের কাগজপত্র বানিয়ে আসামে তারা কারবার করছে, কিন্তু বেঙ্গলের বেশ কিছু দুষ্কৃতী গিয়ে তাদের উপর হামলা চালিয়েছে, তাদেরকে মানসিকভাবে টর্চার করেছে এবং তাদের সেই মেশিনের ব্যাটারি আমরা চুরি করেছি। এই মিথ্যা অভিযোগ করে আমাদের 18 জনের নামে মিথ্যা মামলা দায়ের করেছে আসাম ধুবড়ী এসপি অফিসে। আমরা এখানে পুরো গ্রামের জনগণ, হাজার হাজার জনগণ এখানে উপস্থিত রয়েছি। আমরা প্রশাসনের সামনে ধর্ণা দেবো এখনই, এর ফয়সালা করে তারপরে প্রশাসন যাবে। তা না হলে আমরা এখানে আমরণ অনশন করবো। আমাদের প্রথম দিকে লড়াই ছিল এই বাঁধ রক্ষার ব্যাপারে। আমরা একটা আন্দোলন করেছিলাম সবাই মিলে আজ থেকে 20-25 দিন আগে। ঠিক আছে, এখানে একটা মাইনিং হইতেছিল, সেটা নাকি ওরা আসাম থেকে পারমিট বের করে নিয়ে আসছে, কিন্তু আমাদের সন্দেহ জায়গা ছিল যে এটা বেঙ্গল পড়বে।
আজকে মাপ ঝুঁকে সেটা বেঙ্গল পড়লো। এখন আমাদের বেঙ্গল গভর্নমেন্টের থেকে মাইনিং আনলিগেল, তাই কানুনি যা ব্যবস্থা হয় সেটা নেওয়া হোক। আজকে বিএলআরও স্যার আর থানায় থেকে বড়বাবু এসেছিলেন, আরও অনেক লোকজন তার সঙ্গে এসেছিলেন, ডিপার্টমেন্টের যে লোক, এসডিও স্যার আসছে। হ্যাঁ, প্রতিবাদ করা হুমকির মুখেও পড়তে হয়েছে এবং আমাদের 18 জন লোকের নামে একটা কমপ্লেন্ট হয়েছে, যেটা নাকি ফোর্জি কমপ্লেন্ট। তার কপি যে এখানে আছে আমাদের কাছে। আর কোন থানায় কমপ্লেন করেছে? এটা এরা কমপ্লেন করছে ধুবড়িতে এসপি অফিসে। কারা করেছে এই কমপ্লেনটা? আর কমপ্লেন করছে, ওনার নাম হলো বিকাশ মালি, বাড়ি হচ্ছে কালডোবাতে। ঠিক আছে, আগমনী উনি হচ্ছে বালির মাফিয়া। তো আমাদের কথা হলো, আমরা বেঙ্গল টেরিটরিতে প্রটেস্ট করেছি, তার জন্য আমাদের নামে আসামে কি করে কমপ্লেন হয়, এটার জন্য এখন আমরা আবার নতুন করে আন্দোলন করব। মানে এখন বড় লাভ করি, বড় লাভ।